আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আমি আজকে আপনাদেরকে কাটা মশলায় গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে আমি এক বাটি রসুন ছিলে নিয়েছি, এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি, এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আমি এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, কিছু জিরা নিয়ে নিব। তো চলুন আমি চুলাটা এখন অন করে দিই। তো বন্ধুরা, আমি এখন চুলাটা অন করে দিয়েছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখানে রসুনগুলা দিয়ে দিব, এখানে তেজপাতা দারচিনিগুলা দিয়ে দিব, এখানে কাঁচামরিচগুলা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে কিছু পরিমাণে সরিষার তেল দিব, কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। দুই রকম তেল দিয়ে করব মাংসটা। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে এখন 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। কিছু পরিমাণে পানি দিয়ে দিই, অনেকক্ষণ আমি কষিয়ে নিব মাংসটা। তো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে আসছে। আমি এখানে এখন কিছু পরিমাণে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা, আলুটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পরে আমি এখন এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে পানি দেওয়া হয়ে গেছে আমার। বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে আসছে। এখানে আমি এখন 1 চামচ জিরা ভাজাটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা কিছু কমিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ
ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না প্লিজ। ভিডিওটি দেখার প্রথমে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি শুরু করবেন। তো বন্ধুরা, আমার মাংসটা হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, অনেকের মাধ্যমে আমার রান্নাটা ছড়াবে। সবাই গরুর মাংস রান্না করতে পারে, তাও আমি যেভাবে রান্না করি ওটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।